আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি, এখন চলে যাব আপুদের বাসায়, মানে আমার ননাসের বাসায়। আর ঈদের দিন, ঈদের পর দিন এভাবেই কাটে আমাদের। তো আমরা সবাই একসাথে ঈদ করি, ঈদের আনন্দটাই অন্যরকম। তো এই তো আমি সাদা মাঠাভাবে রেডি হয়ে গেলাম, তোমাদের ভাইয়া আমাকে রেড কালার ড্রেসটা গিফট করেছে। তো এই তো আসলাম আপুদের বাসায় এসে দেখি একেবারে সব কিছু রেডি। এখানে খিচুড়ির সাথে আছে গরুর মাংস। তো খাওয়া শেষ করেছি। তো খাওয়া শেষ করার পর তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম যে কি খেলাম। তো খাওয়ার পরে আবার খেলাম একটুখানি ফালুদা, যেহেতু একটু খাবার পর মিষ্টি খেতেই হয় ঈদের সময়। তো সেমাইটা খেয়েছি কতক্ষণ আগে, তারপর খেলাম ফালুদা। তো এখন আবার রান্না বসিয়ে দিচ্ছে, এখানে মুরগির মাংস বসালো, তো আবার বসাচ্ছে গরু মানে পোলাও। তো এভাবেই সারাটা দিন কেটে যায় আপুদের বাসায়। এখানে হচ্ছে কাবাব, এটা হচ্ছে মুরগির মাংস, আর এটা হচ্ছে ঝাল ঝাল মুরগির মাংস। তো আর এখানে আছে তোমার চচ্চড়ি, লেবুর খোসা কেটে কেটে ছোট ছোট উপরে ছিটি দেওয়া হয়েছে, আর হচ্ছে ডালের সাথে আছে সালাদ। এই তো আমাদের পোলাও রান্না শেষ। তো আপুকে আমি অনেক বড় একটা হেল্প করেছি। এই যে দেখো, আপু গোলাপ জলের পানি ঢালতে গিয়ে দেখে মোটকা লাগানো। তো এই যে মোটকাটা খোলাটা অনেক একটা কষ্টের ব্যাপার, সেটা কিন্তু আমি হেল্প করেছি আপুকে। আর কিছু করতে পারি আর না পারি, তো ঈদের পর দিন গিয়ে আপুকে অনেক বড় একটা হেল্প করেছি। তো এই অনেকক্ষণ চেষ্টার পর গোলাপ জলের মোটকাটা খোলার পর আপু একটু গোলাপ জলের পানিটা ছিটিয়ে দিল, তারপরে দিয়ে দিল একটু ঘি। আর এই তো ঘি দেওয়ার পর রান্না প্রায় শেষ। তো শেষ পর্যায়ে ঘিটা দিয়েছি। আর এখানে হচ্ছে তোমাদের লাচ্ছা সেমাই। তো খাবারের জন্য কী কী রান্না হলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আবার খেতে বসলাম, যেহেতু আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম। তখন দুপুর টাইমে আমরা এই তো দুপুরের খাবার খাচ্ছি। তো দুপুরের খাবার খেয়ে আবার একটু বের হব। তোমাদের ভাইয়াকে বলছিলাম যে খাবার শেষে একটু ঘুরতে যাব। তো এই তো আমার ছেলেকে বসিয়ে মানে খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর এভাবেই চলতে থাকে ননাসের বাসায়। মানে আমরা খুব আনন্দ করি আপুদের বাসায়, আমাদের ঈদটা অনেক সুন্দরভাবে কাটে, যেহেতু আমরা সবাই একসাথে ঈদ করি। আমার যা, আমি, আমার দুই ননাস, আর ওরা ভাইরা বোনরা অনেক মিল, এরকম মানে সচরাচর দেখা যায় না। তো এই তো আমার ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো আমি কেন এখানে ঈদ করি প্রথম দিন দ্বিতীয় দিন। কারণ এটা আপুর একটা অর্ডারের মতো যে তার বাসায় ঈদ করতেই হবে। তো এই তো ঈদ করার আনন্দটাই অন্যরকম সবাই মিলে। তারপর রেডি হয়ে গেলাম আবার একটু বাইরে। তো বাইরে থেকে আসার পর সবার জন্য একটু আইসক্রিম নিয়ে আসলাম, যেহেতু মানে রোজা চলে যাওয়ার সাথে সাথে গরমটা পড়ে গেছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।